জমিয়তের উপমহাদেশের স্বাধীনতা, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, গণমানুষের অধিকার ও ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে শতবর্ষী ঐতিহ্যের ধারক জমিয়তে ওলামায়ে ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান তাদের রাজনৈতিক দর্শনের অবিচ্ছেদ্য অংশ। 1971-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর থেকে ইসলাম, ন্যায় বিচার, মানবাধিকার, জনগণের ভোটাধিকার ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা বরাবরই সোচ্চার থেকেছে। অতীত ঐতিহ্যের ধারাবাহিকতায় 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানেও জমিয়তে ওলামায়ে ইসলাম স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে সরব ছিল। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল 1.5 দশকেরও বেশি সময় ধরে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও দমন পীড়নের মহা গণবিস্ফোরণ। দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মত দমন, নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা বিনষ্ট, বিচারহীনতার সংস্কৃতি, গুম খুন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। বাংলাদেশ মূলত এক বহুমাত্রিক স্বৈরাচারী শাসনের করাল গ্রাসে বন্দী ছিল। এক পর্যায়ে গণমানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলেও তা দ্রুতই একটি সর্বজনীন গণ আন্দোলনের রূপ নেয়। ছাত্র, শিক্ষক, শ্রমিক, আলেম ওলামা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে অসংখ্য প্রাণহানি এবং কঠোর দমনপীড়নও আন্দোলনের গতি থামাতে পারেনি, বরং পুরো দেশে জনমতের বিস্তার ঘটে। এই আন্দোলনের সূচনা লগ্ন থেকেই জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ ন্যায়সঙ্গত গণদাবির প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করে। সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন সময় বিবৃতি প্রদান, প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ এবং রাজপথে সক্রিয় থেকে শিক্ষার্থী ও সাধারণ জনগণের পাশে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। আন্দোলনের সময় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ ঢাকা মেডিকেল, মিরপুর 10, বারিধারা, সিলেট, ময়মনসিংহ, গাজীপুর, মাওনা, শাহবাগ, হবিগঞ্জের বানিয়াচং, চট্টগ্রাম সহ অনেক স্থানে নিহত ও আহত হন এবং জেল, জুলুম, হামলা ও রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হন। 1 আগস্ট আন্দোলনকারীদের দাবির প্রতি সংহতি জানিয়ে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জমিয়তের নেতৃবৃন্দ। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে টানা কয়েকদিন নেট বন্ধ করে দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি যে সরকারের নির্মম গণহত্যা থেকে শিশুরা পর্যন্ত রেহাই পায়নি। মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের দলের তৎকালীন নেতৃবৃন্দ যেমনি ভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং মুক্তিকামী জনতার পাশে ছিলেন, আমরাও আজ তাদের পথ অনুসরণ করে জাতির এই ক্রান্তিকালে অধিকার আদায়ের আন্দোলনকারীদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে ছাত্র সমাজের চলমান শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। 2 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় দোয়া ও সংহতি সমাবেশ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 3 আগস্ট মিরপুরে জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া এর উপস্থিতিতে ছাত্র সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 3 আগস্ট রাতে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি শাহবাগ চত্বরে ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, যুগ্ম মহাসচিব তাফাজ্জুল হক আজিজ ও মাওলানা ফজলুল করিম কাসেমি। 4 আগস্ট জমিয়তের নেতৃত্বে বাইতুল মুকাররম উত্তর গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। 5 আগস্ট মিরপুর, বারিধারা, পল্টন সহ সারা দেশে জমিয়ত ও যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা স্বৈরাচারের পতনের দাবিতে রাজপথে নেমে আসে। বাইতুল মুকাররম বিপ্লবীদেরকে নিয়ে আসরের নামাজের ইমামতি করেন জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। সারা দেশে অসংখ্য মায়ের কোল খালি করে অবশেষে স্বৈরাচার পালাতে বাধ্য হয়। দীর্ঘ সংগ্রাম, অসংখ্য ত্যাগ এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটির ছাত্র ও সকল শ্রমজীবী পেশাজীবী জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছায়। এই বিজয় কেবল একটি সরকারের পতন নয়, এটি স্বাধীনতা, ন্যায় বিচার, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক নতুন অধ্যায়ের সূচনা। তবে এই বিজয়ের প্রকৃত পূর্ণতা তখনই অর্জিত হবে যখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার ব্যবস্থা সত্যিকার অর্থে স্বাধীন হবে, মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং কোনো সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু না হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। সেই দিনই হাজারো শহীদের আত্মত্যাগে অর্জিত এই নতুন বাংলাদেশের প্রকৃত সুফল দেশের মানুষ অনুভব করতে পারবে। আল্লাহর জমিনে আল্লাহর নেজাত, জমিয়তে ওলামায়ে ইসলাম।